আজকে সানডে স্পেশাল মাটন হবে, তো এর জন্য এখানে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ, টমেটো সব একসাথে বেটে নেওয়া হয়েছে। এখানে গোটা ফোড়নের জন্য গোটা গরম মশলা নেওয়া হয়েছে, সাথে তেজপাতা দেওয়া হচ্ছে, আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হবে, পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। আর এখানে ভালো করে মা মাটনটাকে ধুয়ে রেখে দিয়েছে। আর সর্ষের তেলের মধ্যে সব গোটা ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আলুটাও ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটু ফোড়নে আমরা 1 চামচ চিনি দিয়ে দেবো। কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল এগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে এরকম লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি এর মধ্যে বেটে রাখা যে আদা, রসুন, টমেটো, গোলমরিচ, লঙ্কা ছিল ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আগে একটু ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যে মাটনটা দেবো। দেখুন মশলাটা একটু হালকা রকম তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে বাবা মাটনগুলো দিয়ে দেবে। আমি মাটনগুলো দিই না। বাবা মা হাতিয়ে যাও। হ্যাঁ দেখুন মশলাটা মাটনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দেব, আর চাপা দিয়েই একদম লো ফ্লেমেই এটাকে এবার আস্তে আস্তে কষানো হবে। চাপা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, দেখুন এরকম জল ছাড়ছে, তো এটাকে এখনো কষাতে হবে। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা যাবে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। 1 চামচ নুন পেঁয়াজে দেওয়া ছিল, আর 1 চামচ দিলাম। মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব। দেখুন আদা রসুনটা কষতে কষতে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছি ওটা দিয়ে দেব। এবার এতক্ষণ আমরা সিমে এটাকে কষাচ্ছিলাম, এবার মিডিয়াম ফ্লেমে এই গুঁড়ো মশলা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষাবো, তারপরে এটাকে প্রেসারে দিয়ে দেবো। আমাদের কষানো কিন্তু একদম 95% হয়ে গেছে, যেহেতু দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আগে দিইনি, কেন ভাজার সময় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু মাটন প্রেসারে যাবে তো ওর জন্য এখন দিলাম। এবার একটু মশলাটাকে মিশিয়ে তারপরে প্রেসার কুকারটা বসিয়ে দেখাচ্ছি। তো আলুটা দিয়েছি, মিশিয়ে দিয়েছি। এবার কি করব, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো মাটন দেখুন একদম কষে গেছে, আর এখানে প্রেসার কুকার বসিয়ে দেওয়া হয়েছে। এই যে এই মগে 1.5 মগ জল দেওয়া হয়েছে। এখানে 1 কেজি রাজি খাসি আছে। তো জলটা একটু ফুটে উঠলে আমরা এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। জলটা দেখুন এরকম ফুট ধরে গেছে। এবার আমি মাটনগুলো এর মধ্যে ট্রান্সফার করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিয়েছি প্রেসার কুকারে পুরোটা। এবার মা প্রেসার কুকারটা চাপা দিয়ে দেবে। তো 3 থেকে 4টে সিটি দিলেই মাংসটা পুরো গলে যাবে। তো আমাদের মাটন রেডি। প্লিজ খেয়ে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। টাটা।